ওনাকে বেশি বেশি করে ভাঙড়ে মিটিং মিছিল করতে বলেন, আর ওনাকে ভাঙড়ের টিকিটটা নিতে বলেন দিদিমণির কাছ থেকে। ভাঙড়ে নমিনেশন করে ভাঙড়ে আসবে, সেদিনে আমরা প্রত্যেক মানুষকে আমরা মিষ্টিমুখ করাবো। বিগত দিনে বলেছি, আজও বলছি, প্রত্যেক মানুষকে আমরা মিষ্টিমুখ করাবো ওনাকে ভাঙড়ে নমিনেশন করার জন্য। সোশ্যাল মিডিয়ায় দিন কত একটা ভিডিও ভাইরাল হচ্ছিল যে 2026 বিধানসভা নির্বাচনের আগে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা নাকি ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে নাকি প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং ভোটে দাঁড়াবেন। এই ভিডিওটা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। হ্যাঁ, আমরা সূত্র মারফত যেটা খবর পেয়েছিলাম যে 2026 বিধানসভা নির্বাচনে নওশাদকে হারাতে এবার ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা তিনি নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ভোটে দাঁড়াবেন। হ্যাঁ, এবং ভাঙড় বিধানসভার মাটিতে যারা আইএসএফ নেতারা রয়েছেন তারা রীতিমতো বলতে শুরু করেছেন যে যেদিনকে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা 2026-এর টিকিট পাবে, সেদিনকে শওকত মোল্লাকে ধরে তারা আনন্দই মাতবেন এবং শওকত মোল্লাকে নিয়ে তারা মিষ্টি বিতরণ করবে, এমন চ্যালেঞ্জ করছেন কিন্তু আইএসএফ নেতা কর্মীরা। কি বলছেন এই মুহূর্তে আইএসএফ নেতা, একজন দক্ষতা সাহসী নেতা মহিবার মোল্লা, তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। শওকত মোল্লা প্রভাবশালী নেতা নয়, শওকত মোল্লা প্রভাবশালী একজন নটোরিয়াস ক্রিমিনাল। উনি বিগত দিনে সিপিএমের আমলে উনি একজন মন্ত্রীর ডানহাত ছিলেন। ডানহাতের উনি একজন মোস্তান ছিলেন। সেই মোস্তান থেকে দিদিমণি এনে ওনার দলের একজন ক্রিমিনাল এমএনএল তৈরি করেছে। সেটা আমি বলছি না, এটা বিশেষজ্ঞরা বলছে, আর ওনার নটোরিয়াস ক্রিমিনাল আখ্যা দিয়েছে, এটা আমরা বলছি না। আর দিদিমণি তো নিজেই ওনার সার্টিফিকেট দিয়েছে, তুই বোম বাঁধিস। তাহলে তার মুখ থেকে, তার কাছ থেকে আমরা কোনো নেতার মোটে আখ্যা নিতে চাই না। ওনাকে বেশি বেশি করে ভাঙড়ে মিটিং মিছিল করতে বলেন, আর ওনাকে ভাঙড়ের টিকিটটা নিতে বলেন দিদিমণির কাছ থেকে। উনি যেদিন ভাঙড়ে নমিনেশন করে ভাঙড়ে আসবে, সেদিনে আমরা প্রত্যেক মানুষকে আমরা মিষ্টিমুখ করাবো। বিগত দিনে বলেছি, আজও বলছি, প্রত্যেক মানুষকে আমরা মিষ্টিমুখ করাবো ওনাকে ভাঙড়ে নমিনেশন করার জন্য। আর উনি যেন দিদির কাছ থেকে ভাঙড়ে সেই টিকিটটা নেয়। নিলে উনি কতটা প্রভাবশালী আর কত বড় উনি লিডার, আমরা বলছি না ওরা লিডার, ওনার দলের লিডাররা বলছে। টিএমসি লিডাররা লিডার বলে মান্যতা দেয়, আমরা আইএসএফ ওনাকে লিডার বলে মান্যতা দেয়নি। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে বিগত দিনে বলে গিয়েছে তুই বোম বাঁধিস, আজও আমরা বলছি উনি একজন নটোরিয়াস ক্রিমিনাল আছে, আমাদের কাছে উনি লিডার নয়। মিষ্টিমুখ এই জন্যই করাবো, ওনাকে দাঁড়াবার জন্য মিষ্টিমুখ করাবো। আর উনি এখানে ভাঙড়ে দাঁড়ালে তারপর তো ওনাকে জমানা বাজেয়াপ্ত করার জন্যই ওনাকে মিষ্টিমুখ করাবো। উনি বলছে ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকী ভাইজানের 1 লক্ষ ভোটে হারাবো, তারপরে ডিবেটে বসে বলছে 50,000 ভোটে হারাবো। তার মানে দিনকার দিন ধাপে কমে যাচ্ছে। আর আমরা বলছি 26,000 ভোটে আমরা জিতেছিলাম, আমরা 50 বলবো না, আমরা 26,000 একদম চ্যালেঞ্জ। আমরা 26,000 না, আমরা 2700 ভোটে জিতবো, কিন্তু আমরা জিতবো, এটা শওকত মোল্লা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি। সেটা সময় বলবে, এখন তো 7 মাস বাকি আছে, সময় আসে, সময়ের সাথে সাথে কথা বলবে। দেখতে পাচ্ছেন তো ভাঙড়ের পরিস্থিতি, একের দিন এক ভাঙড়ের মানে চাকাটা ঘুরে যাচ্ছে, একের পর এক যত রকমের উনি ফন্দি খেলছে, যত রকমের চক্রান্ত করছে, প্রত্যেক চক্রান্ত তো ফাঁস হয়ে যাচ্ছে। মানুষ, সাধারণ মানুষ বুঝে গেছে কাকে চায় আর কার জন্য ভাঙড়টা শান্ত থাকবে, সেটা মানুষ বেছে নিয়েছে। টাকায় অনেক কিছু পাওয়া যায়। আপনি আমাকে 2-4 কোটি টাকা দেন, আমি ভাঙড়কে একদম সারা জায়গায় কোণে কোণে মানুষ ভরে দেবো। ওদের কাছে টাকা আছে, তোলা তোলা টাকা আছে, সে টাকায় অনেক কিছু হয়। যে কোনো মানুষগুলো আসে, তাদেরকে একটা আই কার্ড সাথে করে আনতে বলবেন, তাহলে আমরা মেনে নেবো ওরা ভাঙড়ের বাসিন্দা। এটা চ্যালেঞ্জ দিয়ে বলছি, এটা ভালোবাসা। নওশাদবার পিছনে যত মানুষ উচ্ছে পড়া ভিড়, মানুষের ঢল নামছে, এটা একমাত্র ভালোবাসা। আইএসএফের লিডার, আইএসএফের ভাঙড়ে একমাত্র এমএলএ, ওনার মানুষের কাছে জায়গা তৈরি করে নিয়েছে। ওনাকে মিষ্টি দিতেও হবে না, বিরিয়ানি দিতে হবে না, গাড়ি ভাড়াও দিতে হবে না, শুধু উনি বার্তা দেয় কোন জায়গায় উনি ভাঙড়ের বুকে পা রাখবে, সেখানে মাছির মতো সবাই চলে যাবে। ওনাকে মিষ্টি দেওয়ারও দরকার নেই, আর বিরিয়ানির প্যাকেটও দেওয়ার দরকার নেই, শুধু খবরটুকু পৌঁছে দেখ আমি ভাঙড়ে অমুক জায়গায় পা রাখছি, মানুষ সবাই ওখানে মাছির মতো চলে যাবে, ডাকতে হবে না, এমনি সবাই চলে যাবে। প্রচণ্ড ভালো।
আমি আমার বুথের 3টে পার্ট আছে, 3টে পার্ট 3টে। যদি আমরা নর্মাল ভোটে যদি একটা ভোটে আমরা 400, একটা বুথে আমরা 400 করে ভোটে জিতবো, একটা চ্যালেঞ্জ দিয়ে বলছি। আর চালতে বেড়ে অঞ্চল আমরা নর্মালে অন্তত কমসে কম 15,000 ভোটে আমরা জিতে দেখিয়ে দেবো। এটা আমাদের চ্যালেঞ্জ। ছাপ্পা মারার লোকই নেই, আর লোক খুঁজে না পারলে ছাপ্পাটা মারবে কোথায় থেকে? শুধু মিডিয়ার সামনে ভিউ পাওয়ার জন্য এ কথাগুলো বলতে হয়, নাহলে ওনার পিছনে যে কটা চুনো চাটা আছে এ কটাও আর থাকবে না। এই জন্য এই মোটা মোটা বলিগুলো বলছে। উনি আর কিছুদিন পরে পিছন পানে তাকিয়ে দেখবে কেউ নেই, শুধু উনি একা আর ওনার সিকিউরিটি কটা, আর কেউ থাকবে না। আইএসএফ দলটা ক বছরের দল? আরে টাকা পায় কোথায়? দিদিমণির দল আজকের 28-29 বছর পা দিয়েছে। ওনার দেখো 29 বছরে এক একটা লিডাররা 29 লক্ষ, কেউ 29 কোটি, তাদের কোনো টাকার হিসেব নেই, টাকার পাহাড় হয়ে গেছে। আর আমাদের আইএসএফ দল নওশাদ সিদ্দিকী ভাইজান একটা দল খুলেছে সবে মাত্র 5 বছরে পা পড়েছে। এনার টাকাটা আসবে কোথায় থেকে? ওনার নিজের বিধানসভায় কাজ করতে দেয় না, কাজ আটকে রেখেছে প্রশাসনের তরফে, বিডিও থেকে কাজ আটকে রেখে দিয়েছে। খুদ শওকত মোল্লা স্টেটে উঠে বলছে আইএসএফদের কাজ দেওয়া যাবে না। তাহলে আইএসএফদের টাকা কোথায় পাবে? মানুষের চাঁদা দেওয়া কালেকশন ছাড়া এই দলের আমাদের কোনো আয় নেই। আমরা যেটা করি মানুষের ভালোবাসা, কেউ 100, 200, 500 টাকা দেয়, তাই থেকে আমাদের দল চলে। আমাদের এই তোলা আর এই কাটমানি থেকে আমাদের দল চলে না। আমরা মানুষকে কিনে রাখিনি, মানুষ ভালোবাসায় আসে, আবেগে আসে। প্রত্যেক মিডিয়া বলো, প্রত্যেক মানুষটাকে বলো। আর আমরা সিবিআই কি জিনিস আমরা চিনি না, তা সিবিআইটা আমরা কোথা থেকে আসবো? একটা সিবিআর পয়সার কি, একটা বিড়ি খাবার পয়সা আমরা দিতে পারবো না সিবিআর? একটা সিবিআই যে তারা নেশাবান করে, সেই পয়সাটুকু আমরা দিতে পারবো না, তো আমাদের টাকা কোথা থেকে আসবে? এই টাকা আমরা কারো দিতে পারবো না, আর আমরা কারোর টাকা দিয়ে আনতে পারবো না। 100%, 100%। জয়ের উল্লাস যেদিন নমিনেশন হবে সেদিন আপনারা ভালোভাবে দেখে নেবেন। ভাঙড় বিধানসভা ওদিনই আমরা জিতে যাব। আমার নাম মহিবার মোল্লা, চকমরিচায় বাড়ি।